নিজের কাজ নিজের করতে বেশি ভালো লাগে, অনেক আনন্দ পাওয়া যায়। এটা আমার ঘরের কাজ আমি নিজে করছি। শরীর বাবা অফিসে চলে যাচ্ছে। বাসায় এত কাজ কি আর করার। আর এই পাখিগুলোকে দেখেন অনেক ভিআইপি ভাবে রাখছি। আমার ফেভারিট আলমারি, সেই আলমারির উপরে তাদেরকে রেখে দিছি। তারা তাদের মতো করে আনন্দ করে থাকছে। আর এখানে টাইলসের মেরামত চলতেছে। আহারে কি সুন্দর যত্ন নিয়ে কাজগুলো করতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোইস মম ব্লগ। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা তো প্রত্যেকটা দিন আমার ঘরের কাজ দেখতে দেখতে হয়রানি হয়ে যাচ্ছেন। হয়রান হয়েন না, একটু দেখে নেন কষ্ট করে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, এই তো মিস্ত্রি ভাইরা চলে আসছে। আমার টাইলসের কাজ অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক বাকি আছে। তো এর মধ্যেই রং করাই নিব, কারণ রংটা করাই নিলে এই যে টাইলসের যে বাকি অংশ বাকি কাজগুলো আছে এগুলো করে দিবে। তো কাজ খুব সুন্দর করে চলতেছে। এর মধ্যে সোহির বাবা রেডি হয়ে গেছে। তার যেহেতু অফিস খোলা আছে, কি আর করার, বাসায় এত এত কাজ তা সে করতে পারতেছে না, আমার পাশে থাকতেছে না, আমার একা একাই সব কিছু তদারকি করতে হচ্ছে। তো কি করবে, অফিস খোলা যেহেতু কিছু করার নাই। সে বিকেলে অফিস থেকে এসে যতটুকু পারে আমাকে হেল্প করে। তো এই যে দেখেন আমার আলমারির কি অবস্থা করে দিছে। এটা হচ্ছে কি আজকে সকালে এই অবস্থাটা করছে যে রং মিস্ত্রি ভাইয়েরা, তাদের বিরাট বড় একটা টেবিল, সেই টেবিলটা রুমের ভিতরে নিতে পারতেছিল না, পরে আলমারিটা তারা এরকম অবস্থা করে তারপর টেবিলটা রুমের ভিতরে নিছে। তো এটা পরে ঠিক করাই নিব। আর ঘরের এরকম এলোমেলো অবস্থা করলে কিন্তু ভারী ভারী জিনিসপত্র সমস্যাই হয়, মানে অনেক ক্ষতি হয়, আমি যেমনটা দেখলাম। আর সকালবেলা এসে দেখি আমার মা দুপুরের রান্নাবান্নার আয়োজন চলতেছে। সকাল সকাল রান্নাবান্না করে ফেললে কিন্তু সারাদিন ফ্রি থাকা যায়। এই বস্তার মধ্যে 22 কেজি আলু আনা হয়েছে। আমরা সব থেকে বেশি আলু খেয়ে থাকি। আলু প্রত্যেকটা জিনিসে আমাদের লাগে। আমি আলু খেতে অনেক পছন্দ করি। আলু ভাজি, তরকারির মধ্যে আলু, মানে আলু দিয়ে যা আছে আমি সবই পছন্দ করি। এর জন্য আলুটা আমাদের বাসায় একটু বেশি লাগে। আর এখানে আমি উপরে এসে টাইলসগুলোতে পানি দিচ্ছিলাম। মিস্ত্রি ভাই বলে দিছে বেশি বেশি করে পানি দিতে। গতকালকে রাত 1টার সময় দিছিলাম, আবার সোহির বাবা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেও দিছে। তো এখন আমিও দিচ্ছি অনেকক্ষণ, মানে 2-3 ঘন্টা পর পর পানি দিচ্ছি। আর পানি দিতে আমার ভালোও লাগতেছিল, কারণ ওয়েদারটা একটু গরম গরম ছিল না, ঠান্ডা ঠান্ডা পানি দিতে, ঠান্ডা ঠান্ডা টাইলসে পাড়াতে আমার ভালোই লাগতেছিল। এই যে চারপাশে কালো কালো দেখতে পাচ্ছেন, ওগুলো স্কার্টিং করা হয় নাই। আজকে রঙের কাজটা হয়ে গেলে আগামীকালকে স্কার্টিং করে তারপর এটাতে পুটিং লাগিয়ে দেবে। তারপর এই রুমে আমরা শিফট হব। তারপর পাশের ছোট্ট রুমটা টাইলস করা হবে। আর এখানে দোলনা ছিল, একটা পাখি ছিল, ওদেরকে নামাই নেওয়া হয়েছে। এখন দোলনাটাও খুলে ফেলতেছে। এখন উপরে সাদা কালারটা দিয়ে নিচ্ছে, তারপর চার দেয়ালে অফ হোয়াইট কালারটা দিয়ে দিবে। আমি আসলে হলুদ কালারটা করতে চাইছিলাম, তারপর সবাই বলতেছিল হলুদ কালারটা দিলে ভালো লাগবে না, তাই আমি অফ হোয়াইট কালারটাই দিব এই দেয়ালে। তো এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবারের ভিডিও। ঘরের রং করা শেষ, এখন ওরা চারপাশে স্কার্টিং করে ফেলছে, তারপর পুটিং লাগাবে। এর জন্য ওরা বিক্সল দিয়ে নিচ্ছে। এই বিক্সলগুলো অনেক তুক্ষার হয়ে থাকে, দেখেন কেমন ফেনা ফেনা উঠে যাচ্ছে, ময়লাগুলো উঠে ফেলছে। তো এই বিক্সল দিয়ে আপনারা একদম যে কড়া দাগগুলো আছে টাইলসের, সেগুলোতে এই বিক্সল দিয়ে রাখলে কিন্তু দাগগুলো উঠে যাবে। আর বিক্সলটা সত্যি বাথরুম বা টাইলস পরিষ্কার করার জন্য 1 নাম্বার। আর এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে গিয়ে মিস্ত্রি সাহেবের একমাত্র শালা, সেই পার্টনার। দেশের বাড়ি কই তোমার? হ্যাঁ, শরীয়তপুর। আরে তোমরা তো দেশি বাইতালে। এই আপনার ভাই আইছে লঙ্গি পরে, দুজনে মিলে একটা লঙ্গি ডান্স করেন। আপনিও লঙ্গি পরাবো, ও লঙ্গি পরাবে। ভিডিও করলে কি আমি ভাইরাল হয়ে যাবো? মামা এটা সার্ভার ঢুকতে হবে না, কালকে দেড় ঘন্টা ট্রাই করছি মামা। বাহ বাহ বাহ, তোমারও আছে? বাবা রে বাবা, এখনই এত চাপা ওর, তোমার আছে? নাম কি? সে খুবই পাকনা একটা বাচ্চা। গতকালকে এসে কাজ করতেছিল, তো গতকালকে কিছু বলি নাই, তো আজকে এসে দাঁড়ায় আছে। তো ওকে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো, তুমি এখানে কাজ করতেছো কেন, পড়াশোনা করো না কেন? ও বলতেছে আমি পড়াশোনা করব না, আমি আমার দুলা ভাইয়ের মতো কাজ করব। আমার দুলা ভাইয়ের কাজ দেখতে আমার অনেক ভালো লাগে, আমার কাজ করতে ভালো লাগে, পড়ালেখা করতে ভালো লাগে না। তো কি আর করার, তার কথা তো শুনছেনই আপনারা। তো এদিকে দেখেন
কাজ চলতেছে, যে চারিপাশে সুন্দর করে বিক্সলটা মুছ, তারপর পুটিংগুলো লাগাই ফেলবে। পুটিংগুলো লাগালেই কিন্তু ঘরটা একদম রেডি হয়ে যাবে। আর এই তো আমার বাইরের সিঁড়ির অবস্থা দেখেন, সিঁড়িতে ওঠানামা করতেও একটা রিস্কের বিষয়। আমি তো ছাদে যাই না, কারণ আমার ভয় লাগে সিঁড়ি দিয়ে যদি পড়ে যাই। আমাদের সিঁড়িতে যেহেতু রেলিং নাই, তো বাচ্চাদেরও আমি এখানে খুবই কম আসতে দেই। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে জুম্মা মুবারক।